করোনার পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ নিয়ে রোগী আসছে, কিন্তু ডেঙ্গুর কিট আছে, কিন্তু আমি আজকে সকাল পর্যন্ত যে আমার কাছে তথ্য আছে ডেঙ্গুর পজিটিভ কোনো রোগী আমরা এখনো পাই নাই। আমরা সচেতনতার জন্য যেটা করেছি আর কি, করোনা এবং ডেঙ্গু, হ্যাঁ, সেটা আমরা চিঠি আকারে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এবং স্কুল প্রতিষ্ঠানে, করোনার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার, ডেঙ্গুর জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার, এগুলো আমরা এই প্রচারণাগুলো বাড়িয়েছি আমাদের স্বাস্থ্যসেবার মাধ্যমে, আমাদের স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে। কীভাবে হাত পরিষ্কার থাকতে হয়, হাত ধুতে হয়, এখন তো প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলা, হ্যাঁ, বারবার হাতটা মুখ এবং নাকে না দেওয়া, এবং অসুস্থ রোগীদেরকে আমরা বলেছি মসজিদ এবং বিভিন্ন সমাগম ও প্রতিষ্ঠানের এগুলো যেন সেখান থেকে দূরে থাকে এবং তারা যেন বাসায় থাকে, এবং মানুষকে মাস্ক পরার ব্যাপারে আমি গতকাল একটা প্রোগ্রামে, বিশেষ করে আমাদের জেলা ডায়ালিসিসের এখানে একটা প্রোগ্রাম ছিল, সেখানেও আমি বলেছি এটা এই আদালত প্রাঙ্গণে যে লোক সমাগম হয় সেখানেও যেন তারা এই মাস্ক পরার ব্যাপারটা উৎসাহিত করে, এবং আমাদের যে হাত ধোয়া কর্নারগুলো ছিল বিগত সময়, এই কর্নারগুলোকে যেন আবার পুনরায় চালু করার ব্যবস্থা করে, বিশেষ করে 60 বছরের উপরে যে জনবল আছে এবং ডায়াবেটিক্স রোগী, এরা যেন অবশ্যই মাস্ক পরে বাসা থেকে বের হয়। মশারি ব্যবহারটা হচ্ছে যে এখন আমাদের মশারি পর্যাপ্ত সাপ্লাই আছে, সমস্যা না। এখন একটা হচ্ছে যে গরমের জন্য ইচ্ছা করে কেউ এটা করছে না, করে না, কিন্তু আমাদের এরকম সাসপেক্টেড যে কেসগুলোতে আছে অবশ্যই তাদেরকে আমরা মশারি, করোনার জন্য আমাদের বললাম 250 বেড হসপিটালে 15টা বেড করা হয়েছে, রেডি করা হয়েছে, আইসোলেশন 15 বেড যুক্ত আইসোলেশন ওয়ার্ড। পিসিএল ল্যাবের স্ট্রাকচারালি এটা আছে, কিন্তু তার ল্যাবের যে ইনস্ট্রুমেন্টগুলো, মেশিন, এগুলো লোকবল, এগুলো নাই, এগুলো অনুমোদন প্রাপ্ত, মানে আমরা চাহিদা দিই। সারা দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটের প্রেক্ষিতে জয়পুরহাট শহরেও বিশেষ করে 250 বেড হসপিটাল এবং আমাদের উপজেলা যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে করোনার লক্ষণ নিয়ে বিভিন্ন রোগী আসছে, কিন্তু যেহেতু কিট এখন পর্যন্ত আমাদের হাতে অ্যাভেলেবল আসে নাই বা আসে নাই, এই জন্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এগুলোর মধ্যে কতগুলো করোনার রোগী আদৌ পজিটিভ আছে। সম্প্রতি আমি গতকাল জেনেছি যে আমাদের আক্কিলপুরের একটি রোগী টিএমএসএস হসপিটালে গিয়ে ভর্তি হয়েছিল, তাকে সন্দেহ করায় পরীক্ষা করে দেখা যায় যে তার করোনা পজিটিভ। তো তারপরে তারা সেই রোগীটাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার করে, বর্তমানে রোগীটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি আছে। আর করোনার কিটের জন্য আমরা চাহিদা পাঠিয়েছিলাম, সম্ভবত আমরা আশা করছি আজকালের মধ্যে কিটগুলো আমাদের হাতে এসে পৌঁছবে এবং পৌঁছার পরে আমরা করোনার পরীক্ষা শুরু করতে পারবো। আর আমরা এই 250 বেডে যেটা করেছি সেটা হচ্ছে যে করোনার জন্য যে 15টা আইসোলেশন বেড, আইসোলেশন একটা ওয়ার্ড, এটা রেডি করেছি। আর আমাদের জয়পুরহাটে আরটি পিসিআর করার ল্যাব স্ট্রাকচারালি আছে, কিন্তু এটার ইনস্ট্রুমেন্ট থেকে লোকবল এটা নাই। আমরা শুধুমাত্র পুরো জয়পুরহাটে র্যাপিড অ্যান্টিজেনটাই টেস্ট করেছি আগে, এখন আমাদের এটা আসলে এই র্যাপিড অ্যান্টিজেনটাই পরীক্ষা করতে পারবো। আর ভবিষ্যতের জন্য যদি আমাদের আরটিপিসিআর ল্যাব সাপোর্ট দেয় তাহলে আমরা সেটাও করতে পারবো, এই আশা ব্যক্ত আশা 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 রাখছি আমরা।